বাজেট সহায়তা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ ধার করে থাকে সরকার। বাংলাদেশ ব্যাংকের হিসেবে জুন শেষে রাষ্ট্রীয় এসব ঋণের পরিমাণ ছাড়িয়েছে $83 বিলিয়ন, যা 3 মাসে বেড়ে গেছে $4 বিলিয়নের ওপরে। তবে এই ঋণ বৃদ্ধির পাশাপাশি এখন বড় চাপ তৈরি হয়েছে পরিশোধের ক্ষেত্রে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে বিদেশি ঋণ এসেছে $45 কোটি। বিপরীতে পরিশোধ করতে হয়েছে 59 কোটি, অর্থাৎ ধারের টাকা শোধ করতে হয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভর্তুকি দিয়ে। এদিকে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে এই 2 মাসে বিদেশ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র $2 কোটি, যা বছর ব্যবধানে কমেছে 98%। যদিও এতে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু দেখছেন না বিশ্লেষকরা। এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাইদ সাত্তার গণমাধ্যমকে বলেন, জুলাই আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটেছে এর ফলে বিদেশিরা চলে গেছে। এখন স্থিতিশীলতা বিরাজ করছে, প্রতিশ্রুতিগুলো আবার বেড়ে যাবে। অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী জানান, দেশের ভিতরে অস্থিরতা দেখে বিদেশিরা স্তব্ধ হয়ে গেছে। তারা ঋণ দেবে কিনা সেটা নিয়ে ভাবছে, একটু বিলম্ব করছে। সবশেষ অর্থ বছরে বিদেশি ঋণের পরিষেবা বাবদ মোট ব্যয় করতে হয়েছে $335 কোটি, অথচ 7 বছর আগেও এই অঙ্ক ছিল মাত্র 112 কোটি। অর্থাৎ 7 বছরে চাপ বেড়েছে 3 গুণ। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতির পরিশোধ সূচি অনুযায়ী 2026-27 নাগাদ এই পরিমাণ $316 কোটি বলা হলেও তা ছাড়িয়ে গেছে 3 বছর আগেই। এমন অবস্থায় সামনের দিনের ঋণের চাপ সামলাতে সরকারকে সতর্ক পদক্ষেপের পরামর্শ অর্থনীতিবিদদের। উল্লেখ্য, অর্থ বছরের 2 মাসে ঋণের আসল হিসাবে পরিশোধ হয়েছে $41 কোটি। বিপরীতে সুদের পেছনে ব্যয় হয়েছে $17 কোটি।